হাই বন্ধুগণ, আমি সোনালি। আজকে একটা নতুন রেসিপি চালিয়েছি, ধাবা স্টাইলে পনির। ধাবা স্টাইলে পনির বানাইবার জন্য আমি এখানে কড়াইয়ে সরিষার তেল গরম করলিছি। তেলের ভিতর 2টা শুকনা লঙ্কা দিচ্ছি। শুকনা লঙ্কাগুলো সুন্দর করে ভাজি লিবা। শুকনা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আদা কুচি আর রসুন সুন্দর করে ভাজি লিবা। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবা। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজি লিবা। তো মানে যেভাবে পনির রান্না করব সে অনুপাতে পেঁয়াজ কম বেশি লিব। কে কোনখানে আমার ভিডিও দেখো তো অবশ্যই কমেন্টে জানাইব। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট 3টা টমেটো লিছি, সেটাকেও কাটি করে ভাজতে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিবা, দিয়ে সিদ্ধ করে লিবা টমেটোটা। দেখো জলটা শুকিয়ে আসছে। এবারে দিবা এটা কাজু বাদাম আর চালমগজ দিয়ে করি এটাকেও সুন্দর করে লাড়িয়ে লিবা মশলার সাথে। জলটা শুকিয়ে আসছে। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিচ্ছি, বাটি লিবা সুন্দর করে মশলাটা। কড়াটা ধুই করে বসেছি। আবার সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল একটু গরম হয়ে গেলে উপর দিবা হয়তো বাটারটাও সুন্দর করে গরম করে লিবা। আমার রেসিপিগুলো ঘরে অবশ্যই বানাইব, আর কীরকম টেস্ট লাগে কমেন্টে জানাইব। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবা পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া। এটা দিয়ে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমে করে দিতে হবে, একবারে আঁচটা একবারে লোয়ে করে দিতে হবে। দেখো আমি মশলাটা বাটছি যে দিয়ে দিচ্ছি কষার জন্য। এবারে দিয়ে দেবা এটা জিরা গুঁড়া দিয়ে করে সুন্দর মশলাটা কষি লিবা। আমি এখানে মশলাটা যে বাটছিলি মিক্সিং জারে সেটা ধুই করে জলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিবা হয়টে টক দই। আমি এখানে 3 চামচ মতো টক দই দিচ্ছি, যেহেতু পনির কম। তো মানে চাইলে এখানেও টক দই দিতেও পারো, নাইও দিতে পারো। আমি মশলাটা সুন্দর করে ভাজতে দিয়ে দিচ্ছি। এবারে কাটি লিবা হয়টে পনির। মশলাটা যতক্ষণ কষা হয়টে পনিরটা কাটি লিছি। দেখো এখানে দেখতো পনিরের কোনো সাইজ পাবনি, কারণ আমার বেটা পনির কাটেটে। সে কইলা মা আম্মা আমাকে দাও, আমি একটু হেল্প করে দিবা। সেই জন্য সে পনিরগুলা কাটছে। পনিরটা দিয়ে করে সুন্দর করে মশলার সাথে ফুটাই লিবাছি। ফুটাই লিয়ার পর উপর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিবা পরিমাণ মতো চিনি নুন দিয়ে করে ফুটাই লিবা আবার। আমার রেসিপিগুলো ঘরে অবশ্যই ট্রাই করব, আর কীরকম খাইতে হয় এটা জানাইব। তারপরে উপর দিয়েটি গরম মশলা গুঁড়া, কাসৌরি মেথি পাতা আর দিবা হয়তো ধনে পাতা কুচি দিয়ে করে সুন্দর করে মিশাই লিবা। আমার রেসিপিগুলো ঘরে অবশ্যই বানাইব। একটু ফুটি গেলে উপর দিবা হয়তো বাটার দিয়ে কিছুক্ষণ ফুটেই নাম করে লিবা। ধাবা স্টাইলে পনির তরকারি আমার রেডি হয়ে গেছে। এভাবে ঘরে অবশ্যই বানাইব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব।